হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে জর্জিয়া থেকে আপনাদের সামনে আছি। আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব জর্জিয়ার, যারা হচ্ছে জর্জিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছেন এবং অলসো মাইগ্রেন্ট হওয়ার চিন্তাভাবনা করছেন। আমি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি। জর্জিয়া থেকে আসতে আপনার কেমন টাকা লাগবে এবং এখানে সেমিস্টার ফি এবং অলসো আপনার লিভিং কস্ট অ্যান্ড এখানে বৈধ হওয়ার পসিবিলিটি সব কিছু কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলসো যারা টিকটকে দেখছেন আমার টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। এখন মূল কথায় আসি যে জর্জিয়াতে আপনি কিভাবে স্টুডেন্ট ভিসায় আসবেন। এইটা বাংলাদেশি এবং এশিয়ান যারা বাংলাদেশি, ইন্ডিয়ান এবং অলসো পাকিস্তানি ন্যাশনালিটিদের জন্য নতুনভাবে ভিসা হচ্ছে। আপনার ভিসা হওয়ার সিকিউরিটি অনেকটা বেশি এবং প্রসিডিউরও খুব ইজি। কিন্তু আপনার এখানে আসার পর আপনি আপনার কাছে ভ্যালিড ভিসা থাকার পরও, আপনি সব কিছু থাকার পরও আপনি এই দেশে আসার পর ইমিগ্রেশন আপনাকে এই দেশে ঢুকতে দিবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। গত সপ্তাহে বা 10 দিন আগেও প্রায় 10 জন বাংলাদেশি স্টুডেন্টকে এই জর্জিয়ান এয়ারপোর্ট থেকে আপনার ডিপোর্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছে কিন্তু ভ্যালিড ভিসা এবং ইউনিভার্সিটির ডকুমেন্টস সব কিছু ছিল, তারপরেও তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। কেন? তাদের মনে চায়নি, তাই তারা এন্ট্রি দেয়নি। সো এখন নেক্সট এই কথা, এখানে পড়াশোনার জন্য কেমন এবং পড়াশোনার খরচ কেমন। সো পড়াশোনার জন্য আপনি যদি আসতে চান, এটা বেস্ট একটা কান্ট্রি, ভালো এবং উন্নত একটা কান্ট্রি। এইটা আপনি উন্নত কালচার পাবেন এখানে পড়াশোনার এনভায়রনমেন্টও ভালো। সো সব কিছু ভালো ওভারঅল। আপনার ইয়ারলি হচ্ছে এখানে সেমিস্টার ফি আসবে আপনার অ্যারাউন্ড 4500 টাকার মতো ইয়ারলি। অ্যান্ড আপনার আসতে হচ্ছে 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো লাগবে আপনার প্রথম সেমিস্টার ফি সহ। আপনার এখানে আসতে এজেন্সি ফি সহ সব কিছু সম্ভবত 4 লাখ বা 4 লাখ 5 লাখের ভিতরে আপনি আসতে পারবেন। বাট আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি যদি জর্জিয়াতে এন্ট্রি না নিতে পারেন আপনার টাকা ফেরত পাবেন কি না, এটার নিশ্চয়তা দিয়ে অবশ্যই আপনি আসবেন, কারণ এখানে আপনার ঢোকার নিশ্চয়তা নেই। দেন হচ্ছে আপনার এখানে লিভিং কস্ট আপনি নর্মালি যদি খেতে যান, এখানে আপনার খেতে এবং থাকা মানে লিভিং কস্ট আপনার টোটাল মান্থলি $300 মতো খরচ হবে এখানে। এবং এখানে আপনি কাজের যে ব্যাপারটা, কাজ আছে মোটামুটি, স্টুডেন্টরা পার্ট টাইম জব করে হচ্ছে এখানে অ্যাকোমোডেশন যেটা আছে আপনি লিভিং কস্টটা উঠাইতে পারেন। কিন্তু ইয়ারলি যেই বাৎসরিক যেই সেমিস্টার ফি, এটা আপনি এখান থেকে জব করে আপনি এটা কভার করতে পারবেন এটার নিশ্চয়তা আমি বলতে পারছি না, কারণ এখানে যারা স্টুডেন্টরা আসছে সবাই নতুন। সো আমার কাছে মনে হয় না যে আপনি পুরোপুরি লিভিং কস্ট আপনি করতে পারবেন, কিন্তু সেমিস্টার ফিটা হয়তো বা আপনার কিছুটা নিজে থেকে দেয়া লাগতে পারে। আরেকটা হচ্ছে আপনি এখানে কিভাবে বৈধ হবেন। ভাই এখানে বৈধ হওয়ার কোনো চান্স নেই আপনি স্টুডেন্ট, কারণ আমরা যারা ইন্ডিয়ান, বাংলাদেশি এবং পাকিস্তানি ন্যাশনালিটি তারা আমরা চিন্তা করি পড়াশোনা শেষ করে উন্নত একটা দেশে আমি সেটেল হব। সো এখানে সেটেল হওয়ার সিস্টেমটা খুবই বাজে, এখন পর্যন্ত কেউ সেটেল হইতে পারে নাই। আপনি যদি মাইগ্রেন্ট অ্যাসাইলাম ক্লেমও করেন আপনার কোনো ওয়ে নাই। এইখানে প্রচুর বাংলাদেশিদের অ্যারেস্ট করতেছে, যারাই আছে অল্প বাঙালি আছে, খুবই ছোট একটা কমিউনিটি। এর ভিতরে যাদের সাথে কথা বলছি তারা কিছুদিন আগে কেউ জেল খেটে আসছে, যে কিনা 12 বছরে এখানে ব্যবসা করতেছে অ্যাজাইলাম ক্লেম করে। হ্যাঁ, ওনাকে কিছুদিন পরই ইমিগ্রেশন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। সো স্টুডেন্ট আপনি স্টাডি কমপ্লিট করার পর আপনার দেশে ফিরে যেতে হবে, না হলে এখানে আপনি আপনার পার্মানেন্ট হওয়ার কোনো ওয়ে নাই, এখানে কোনো ওয়ে নাই। আপনি যদি এখানে অনেকে চিন্তা করে যে ইউরোপ বা উন্নত কান্ট্রিতে বিয়ে করে সেটেল হবে, ভাই এখানে বিয়ে করলেও আপনাকে পাসপোর্ট দেবে না। সো এই ছিল মোটামুটি ইনফরমেশন। আপনার যদি কোনো রকম জর্জিয়া বা অন্য কোনো দেশ, যেই দেশ আমি ট্রাভেল করেছি, এরকম কোনো দেশ নিয়ে আপনার কোনো কোয়ারি থাকে এবং কোনো কোয়েশ্চেন থাকে, আপনি ফিল ফ্রি আমাকে নক দিতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিব। সো এই ছিল জর্জিয়া নিয়ে হোল ইনফরমেশন। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে যারা টিকটকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি জর্জিয়ার বিভিন্ন
ট্যুর সম্পর্কে ভ্লগ আপলোড দিব স্টেপ বাই স্টেপ, সবাই দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।